দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন কটা বাজে জানো না? সকালবেলা 6:30 বাজে। ছাদে এসেছি, ভাবলাম যে একটুখানি ভিডিওটা অন করি, তোমাদেরকে পরিবেশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সকালবেলার পরিবেশ বেশ শান্ত, বেশ সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা, আর খুব সুন্দর লাগে। দেখো পায়রাগুলো চুপটি করে এখানে বসে বসে দেখছে, মানে ওরাও ঠান্ডা পরিবেশের আবহাওয়া হাওয়াটা খাচ্ছে। আর দেখো এখানে ফুল গাছগুলোয় ফুল হয়েছে, সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। গাছগুলো না বড্ড নষ্ট হয়ে গেছে, যে কারণে গাছগুলোতে ফুলও ঠিকঠাক হচ্ছে না। আর সেইভাবে তো এখানে মাটিও ভালো নয়, মাটি তো কিনতে হয়। কোথা থেকে মাটি কিনবো? দেখো লোকের বাড়িতে থাকি তো, শখ গেলেও বসাতে পারি না। সবাই তো সব জিনিস নিয়ে এসে বসালে হয় না, যত্ন নিতে হবে তাদের ছাতেরও, যেই কারণে না আমাদের শখ গেলেও আমরা বসাই না। এইগুলোই পুরনো মাটি, এতে সেইভাবে গাছ হয় না। যতটা পারি আমি অনন্যা দুজন মিলে একটু একটু বসাই, যে দু একটা ফুল হলেও কখনো কাজে তো লাগবে। তারপরে দেখো এইগুলো একটু দেখিয়ে দেখিয়ে নিজেও একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার হাওয়া খেয়ে তারপরে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলতে শুরু করে দিয়েছি। রোজই তো, রোজকার ডেলি আমার এক বালতি জামা কাপড় থাকবেই, ডেলিকার, একটা দিনও বন্ধ যাবে না। আমার কম জামা কাপড় বলে কিছুই হয় না, ডেলি এত এত জামা কাপড়ই হয়। তোমরা হয়তো ভাবতেছি আমি ভিডিওর জন্য করি, না গো, এটা আমার প্রথম থাকতে। আমার ছেলে যখন হয়েছিল, ছোটোবেলা থেকে আমার ছেলেকে না আমি কোনোদিনও একটা জামা একবার পরিয়ে দিলে, মানে একবার বলতে কি, আমার ছেলেকে আমি ছোটোবেলা থেকে জামা চেঞ্জ করাতাম কিছুক্ষণ ছাড়া ছাড়া। কি করব, অনেক জামা কিনতাম, অনেক জামা পরিয়েছি, ওই জন্য চেঞ্জ করতাম। বাচ্চারা যত পরিষ্কার থাকবে তত সুন্দর লাগবে, সেই কারণে। আর ওই জন্য আমার ছেলের নজরও বড্ড বেশি লেগে যেত। আর দেখো পায়রাগুলো কি সুন্দর খেলা করছে, কি সুন্দর লাগছে। দেখো এই দিদিভাইদের গাছের ফুলগুলো খুব সুন্দর হয়। আর তো যদি এটা শীতকাল হবে যখন, তোমাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর ফুল বসায়। অবশ্য আগের বছর কম বসিয়েছিল, দিদিভাইটা বলছিল যে সময় পাইনি, তো সেই কারণে গাছের যত্ন নিতে পারবে না বলে ওই জন্য গাছ মানে ফুল লাগায়নি, গাছ লাগায়নি। তারপরে দেখো এই একটা গাছ, এটা কী গাছ জানি না, এই যে কলেজের এখানটায় দেখো গাছগুলো কি সুন্দর হলুদ ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। তারপরে ভাবলাম নিচে চলে যাই, নিচে যে অনেক কাজ আছে, তাই তোমাদেরকে একটু লাস্টে সূর্যি মামাকে দেখিয়ে দিলাম। মর্নিং সকলকে, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছো, ভগবান করুক সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়দেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজ বৃহস্পতিবার, চলো ভিডিওটা আজকে কতটা কি করতে পারি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভিডিওটা দেখতে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে ভালো দেখবে একটা কমেন্ট করো। এই যে দেখো পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। কীরকম লাগছে অবশ্যই ঠাকুরদেরকে কমেন্টে জানাতে ভুলো না। আজ ঠাকুরের ড্রেস সব ভালো করে চেঞ্জ করে ধুয়ে দিয়েছি, মানে অন্য ড্রেস পরিয়েছি। আর আমি এই যে যাবো ঠাকুরের পুজোর কিছু ড্রেস কিনে নিয়ে আসবো। পুজোতে তো নতুন আমরা পরবো, আর আমার ঠাকুর পরবে না। তারপরে তো লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোতে আমার মা লক্ষ্মী তো পরবেই নতুন ড্রেস। আর দেখো এখানে আমার জগন্নাথ আছে, সব ঠাকুরকে আমার পুজো হয়ে গেছে। আর এখানে আমার বর দেখো কি করছে, সেই ফ্রিজের কাঁচটা ভেঙে গিয়েছিল, এতদিন পর ওর মনে হয়েছে না এবার নিয়ে যাই বলে নিয়ে গেছে, কিন্তু এটা দোকানেই থাকবে। এখন কবে আসবে? মেনু আমাদের কি আজকে নিরামিষ, পাঁপড়, আলুর তরকারি, আমার বরের জন্য লাউ একটা তরকারি করেছি। তরকারি কি জানি না, এমনি করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। বলছে নাকি কোলেস্টেরল বাড়লে লাউ খেলে নাকি ভালো, লাউকে হচ্ছে যে করে খেতে বলছে, জুস করে। ভাদ্র মাসে লাউ খেতে নেই, আমি বললাম লাউ আনতে হবে না, এনেছে, ওকে একার মতো করে দিচ্ছি, ওর খাক, আমরা খাবো না, আমরা মা ছেলে খাবো না, ও খাবে। এই যে বললাম পাঁপড়ের তরকারি, লাউ ওর জন্য করে দিয়েছি, বিউলির ডাল, কুঁদরি ভাজা, পুঁই শাকের তরকারি, পাঁপড় ভাজা, লেবু, ভাত। দেখো এইসব রান্না করেছি, চলো 2টো বাজে, ছেলেকে খাওয়াই। এই যে দেখো দুপুরবেলা কি রান্না বান্না করেছি, সেইগুলোই ভালো করে আমার বরের পাতে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে তো নিয়েছি, তারপরে আমার বরকে দেখো কি দেবো খেতে। আমার বরকে তো তেল মশলা দিই না, সেই কারণেই না আমি দিতে চাই না। ওর শরীরটা একটু ঠিকঠাক হয়ে গেলে, আমরা তো তেল মশলা একটু বেশি খেতাম, তোমাদেরকে আগেও দেখিয়েছি। এখন আমরা তেল মশলা সবারই কম করে করি, আমার বরেরটা তো একদমই কম করি। এই যে পাঁপড়ের তরকারি করেছিলাম, পাঁপড়গুলো তো তেলে ভেজেছিলাম, জন্য তুলে নিয়েছি। আর দেখো
আমি না এই ভিডিওটা বুধবারের ভিডিও, আমি আজকে বৃহস্পতিবার দিচ্ছি, তোমরা কিছু মনে করো না বন্ধুরা, কেননা আমার নয় আগের দিনের ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য না আমি তোমাদেরকে এই ভিডিওটা আজকের ভিডিওর সাথে জয়েন করে দিলাম। আর দেখো এখানে একটা ছোট্ট পুচকি বেবি কি সুন্দর নাচছে, আর যত ওকে নাচতে বলছে ও তত নাচছে, কি সুন্দর দেখে মনে হচ্ছে যেন না ওকে কোলে তুলে নিয়ে একটু চটকে দিই, কি সুন্দর লাগছে। দেখো ছোট বাচ্চাদেরকে দেখলেই না মনে হয় কোলে নিয়ে একবারে জড়িয়ে ধরি, এত ভালো লাগে। তারপরে দেখো এই যে ঠাকুর যাচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সত্যি বলছি বন্ধুরা কিছু খারাপ মনে করো না, আমি যাইনি, আমার বরকে বলেছিলাম যে একটু ভিডিও করে এনে দেবে গো, আর ওর কাজ ছিল না, ও যাবে বললো বলে তার জন্য বলেছিলাম। আর দেখো এই ঠাকুরগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম না, কেননা এগুলো আমি দেখতে গিয়েছিলাম না, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো এখানগুলো আমার বর করেছে, আমার বর একটু গন্ডগোল করেছে, হয়তো পাটা দেখিয়েছে, কোনো অসুবিধে নেই, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। ও না লজ্জা পায় তো ভিডিও বাইরে করতে, সেই কারণে যদিও বা তবুও ঠাকুর ভাসান বেরিয়েছে বলে তবুও করেছে, না হলে তো করতোই না। এইসব ঠাকুরগুলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, আমি আগেও বললাম, যেই কারণে ভাবলাম যে তোমাদেরকে আজকে তোমাদের সাথে মানে শেয়ার করে নিই। আর এই যে দেখো এই দোকানটা দেখে চিনতে পারছো কি, যখন প্রেসার কুকার কিনতে গিয়েছিলাম এই দোকানটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আমার বর আর ওর বন্ধু দুজন মিলে গিয়েছিল সিনেমার ছক পর্যন্ত হেঁটে হেঁটে। তারপরে দেখো এখানে একটা মনে হয় ঠাকুরটা রয়েছে, এটা মনে হয় হয়তো শুক্রবার দিন বেরোবে, ঠিক জানি না আমি কবে বেরোবে। আর এই ঠাকুরটা দেখে কি চিনতে পারছো তোমরা, আগে বলো না। ঠাকুরটা তোমাদেরকে আমার ছেলে আর আমি যেদিনকে গিয়েছিলাম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো এখানে লোকেরা নয় গণেশ পুজো দুর্গা পুজোর ভাসানে খুব আনন্দ করে, খুব মানে তাদের আনন্দের সীমা থাকে না এরকম। আর প্রচুর ভিড় হয়েছিল বুধবার দিনও, প্রচুর ভিড়। আর কীরকম লাগছে বন্ধুরা আমি আরও একবার বলছি, কমেন্টে অবশ্যই আমাকে ভালো একটা কমেন্টে জানিও। আর আজকে একজন দাদাভাই কমেন্ট করেছে, তার নামটা না নিলেই নয়, সেই দাদাভাই আমাকে অনেক সুন্দর করে বুঝিয়েছে। অবশ্যই আমি দাদাভাই, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, আমি দাদাভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ধুমটেক। দাদাভাই খুব সুন্দর গাইড করে, খুব সুন্দর, মানে খুবই আমার খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করবো দাদাভাই তোমার কথা অনুযায়ী ভিডিও দেওয়ার, আর যতটা পারবো আমি আমার মতো চেষ্টা করব। কিন্তু কীরকম হয়েছে তুমি কখনো ভিডিও দেখে আবার আমাকে কমেন্টে জানিও। আর দেখো এখানে একটা ঠাকুর যাচ্ছে, কীরকম লাগলো ঠাকুরগুলো, দেখো হাতে কত বড় বড় লাড্ডু জিলিপি কত কি নিয়ে যাচ্ছে গণেশ ঠাকুর। আর এটা কোথায় বলো তো, এটা সেই থানার সামনেটায়, বুঝতে পারছো না দেখে। আর দেখো কত সুন্দর, লোকেরা কত আনন্দ করতে করতে যাচ্ছে, আর খুব ভিড়ও হয়েছে। লাস্ট পর্যন্ত ঠাকুর যাবে শনিবার পর্যন্ত শুনছি, এবার জানি না, অবশ্যই গেলে তো জানতে পারবো, তাছাড়া আর কি করে জানবো। আর দেখো কত সুন্দর লোকেরা মস্তি করছে, খুব সুন্দর নাচা গান। হ্যাঁ তোমাদেরকে তো সেইটা আওয়াজটা দিতে পারবো না, কেননা আবার দিলেই তো কপিরাইট চলে আসে, সেই কারণে। নাহলে অনেক গান বাজছে তো, নাহলে কি সুন্দর ঢাক ঢোল বাজছে, সেই আওয়াজটা তো বেশ সুন্দর লাগে। আর এইখানে দেখো আমার বরের বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, ও একটু গল্প করতে লেগে গিয়েছিল। আর কীরকম কি গণেশ ঠাকুর তোমাদের ওখানে ভাসান আর আমাদের এখানে ভাসান কি আলাদা, তোমরা অবশ্যই আমাকে বলো। আর কীরকম লাগলো সেটা তো কমেন্ট আমাকে জানাবেই। আর যারা কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা পাশে আছো তাদেরকে তো ধন্যবাদ দিয়ে শেষ করতেই পারবো না। আর দেখো রাত্রির বেলা এবার একবারে রান্নাবান্না হয়ে গেছে, কাঁকরোল আলুর চচ্চড়ি আর বোঁদে। আর আমার বর কেন হাসছে জানো, ওকে মিষ্টি দিইনি বলে কীরকম দাঁত বার করে হাসছে বাচ্চাদের মতো, আর ওই যে বারবার ওরকম করছে। আর ছেলেকে খাইয়ে দিয়েছি, আর দেখো রাত্রিরে আবার শোয়ার জন্য সব মশারি টশারি টাঙিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি চুল টুলগুলো বেঁধে নিয়ে রেডি হই। চলো বন্ধুরা, এই যে দেখো এখন 11:30 বাজে চললো, এবার শুই, আবার সকালবেলা উঠতে হবে। চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, কালকে আবার দেখা হবে, চলো বাই।